এইরকম সিল্কি শাইনিং চুল হবে আর চুলটা শাইনিং হবে। বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা খুব সহজে স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করো। আর সামনেই পুজো, পুজোর আগেই তোমরা এইভাবে বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করলে তোমাদের চুল ওঠার সমস্যা বা চুল ওঠা বন্ধ হয়ে যাবে। চুলটা কিন্তু সিল্কি শাইনিং হবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে খুব সহজে করে হেয়ার স্পা। তো এই হেয়ার স্পা করার জন্য আমি এখানে দই নিয়েছি। দেখবে 100 গ্রামের একটু দই বা 200 গ্রাম দই কিনে কিন্তু অতটাও লাগবে না, তোমাদের চুল অনুপাতে তোমরা নেবে। তো সবার প্রথমে কিন্তু দইটাকে আমি জল ঝারিয়ে এটাকে এইভাবে দইটাকে ভালো করে তোমরা ফাটিয়ে নেবে, বা তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও তোমরা এটাকে পিষে নেবে। দেখবে ভালো করে না করলে কিন্তু এটা আমাদের ব্যবহার করতে অসুবিধা হবে। দেখবে এইভাবে করে নিলে খুব সুন্দর কিন্তু ক্রিম আকারে একটা হয়ে যাবে। তখন কিন্তু তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। না হলে গোটা গোটা হালকা থাকলে কিন্তু ব্যবহার করতে অনেক অসুবিধা হবে। আর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে আমাদের চুল ওঠার সমস্যা কিন্তু দূর করবে। আর দেখবে অনেকের চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে কিন্তু সেটা খুব সহজে দূর করবে। আর দিচ্ছি আমি এখানে হাফ চামচ মতন অ্যালোভেরা জেল দিয়ে এটাকে আবারও ভালো করে এটাকে মিশিয়ে বা ভালো করে ফাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে সবগুলো একসাথে দিয়ে নিয়ে বা একসাথে সবগুলো দিয়ে তারপরে তোমরা এটাকে এইভাবে করে মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নিতে পারো, বা এইভাবে তোমরা বাড়িতে তোমাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে না, তোমরা সেটাও দিয়ে বা হাতের সাহায্যেও তোমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও তোমরা করতে পারবে। বন্ধুরা, তোমরা যতটা সুন্দরভাবে এটাকে এইভাবে বা পেস্ট করে বা হ্যান্ড ব্লেন্ডার থেকে মিশিয়ে নিতে পারবে, ততটাই কিন্তু এটা তোমাদের ব্যবহার করতে সুবিধে হবে। সামনেই কিন্তু পুজো, আর বন্ধুরা এখন থেকে বাড়িতে বসে তোমরা খুব সহজে পার্লারের মতন স্টেপ বাই স্টেপ তোমরা হেয়ার স্পা করতে পারবে। তো দেখো এটা খুব সুন্দর ক্রিম আকারে তৈরি বা খুব সুন্দর ক্রিম আকারে কিন্তু রেডি হয়ে গেছে। আর হেয়ার স্পার ফার্স্ট স্টেপ হচ্ছে অয়েল মাসাজ। তো এখানে তোমরা অয়েল মাসাজ করার জন্য তোমরা প্যারাশুটের নারকেল তেল, শালিমার কোকোনাট অয়েল, তাছাড়া তোমরা চাইলে আমন্ড অয়েল দিয়েও তোমরা হেয়ারটাকে মাসাজ করে নেবে। যেহেতু আমি অয়েল মাসাজ করে নিয়েছি তাই সেটা আর তোমাদের বলে দিলাম। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, অনেকে বড় ভিডিও পছন্দ করে না, তাই জন্য আমি হেয়ারটা বা অয়েল মাসাজ করে রেখেছিলাম। এরপর বন্ধুরা এটা ব্যবহার করতে আরও সুবিধা হবে। তোমরা হেয়ার বা চুলগুলোকে দুপাশে তোমরা ভাগ করে নিলে কিন্তু তোমাদের সুবিধে হবে। আর আমার কিন্তু কার্লি হেয়ার, তোমাদের প্রথমেই দেখিয়েছি চুলটা কতটা শাইনিং হয়েছে, চুলটা কিন্তু সোজাও হবে যেহেতু আমার কার্লি হেয়ার, তো তোমাদের সেটাই বললাম। আর এটা কিন্তু তোমরা যতটা চুলটা ছোট ছোট আকারে ভাগ করে নিয়ে তোমরা এটা লাগাতে পারবে, ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে ছোট ছোট আকারে তোমরা চুলগুলোকে এইভাবে ছোট ছোট আকারে ভাগ করে নাও। আর তারপরে তোমরা জাস্ট তোমরা যে ক্রিমটা বানিয়েছো দইয়ের, সেটা দিয়ে তোমরা এইভাবে প্রতিটি চুলে তোমরা খুব সুন্দর করে এইভাবে তোমরা জাস্ট চুলটাকে টেনে টেনে বা ঘষে ঘষে তোমরা এটাকে মাসাজ করে বা হেয়ারের মধ্যে তোমরা লাগিয়ে যা সোজা আকারে এইভাবে তোমরা টেনে চুলের মধ্যে লাগিয়ে নাও। বন্ধুরা, তোমরা যতটা চুলটাকে ছোট ছোট আকারে ভাগ করে এটা লাগাতে পারবে কিন্তু ততটাই এটা ভালো কাজ দেবে। এইভাবে প্রতিটি চুল বা এইভাবে ছোট ছোট আকারে চুলগুলোকে ভাগ করে নিয়ে তোমরা জাস্ট তোমরা ক্রিমটা এটা লাগিয়ে নাও। এই হেয়ার স্পা করলে কিন্তু তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে, নতুন চুলও কিন্তু গজাবে। আর দেখবে রুক্ষ সূক্ষ্ম বা চুলটা ড্যামেজ হয়ে গেছে বা চুলের ডগা ফেটে গেছে, চুলের ডগা ফাটার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। আর বন্ধুরা, তোমরা সামনেই কিন্তু পুজো, আর এখন থেকে তোমরা এই হেয়ার স্পাটা বাড়িতে বসে করো। আর এই হেয়ার স্পাটা করলে কিন্তু তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে, চুলটা সিল্কি
সিল্কি শাইনিং হবে, নতুন চুলও কিন্তু গজাবে। আর তোমরা 10 থেকে 15 টাকা দই কিনলে কিন্তু পুরো দইটা তোমাদের লাগবে না, হাফ দই হলে তোমাদের হয়ে যাবে। কিন্তু তোমরা যখন পার্লারে যাবে তখন কিন্তু তোমাদের অনেক টাকা খরচা হবে। তো তোমাদের বলি বাড়িতে বসে খুব সহজে তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা হেয়ার স্পা করে নাও। এতে তোমরা খুব সহজে বাড়িতে বসে তোমরা নিজেরা করতে পারবে। প্রতিটি চুলে বা চুলগুলোকে এইভাবে ছোটো ছোটো আকারে ভাগ করে নিয়ে তোমরা জাস্ট চুলের মধ্যে তোমরা এইভাবে টেনে টেনে তোমরা এই হেয়ার স্পাটা করতে পারবে। আর বন্ধুরা, তোমরা এটা স্নানের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে তোমরা করে নাও। বাড়িতে বসে খুব সহজে স্টেপ বাই স্টেপ তোমরা হেয়ার স্পা করতে পারবে। আর এই সামান্য 10 টাকা খরচা করে আর তোমরা এইভাবে প্রতিটি চুলে বা চুলের গোড়াগুলো বা প্রতিটি ছোটো ছোটো আকারে চুলগুলোকে ভাগ করে নিয়ে তোমরা এটা প্রতিটি চুলেতে খুব সুন্দর টেনে টেনে তোমরা এটাকে লাগিয়ে নাও। আর চুলটাকে তোমরা জাস্ট এইভাবে টেনে টেনে করে নিয়ে তোমরা সেকেন্ড পার্টে যে আমরা চুলগুলোকে ভাগ করে রেখেছিলাম সেইভাবে তোমরা ছোটো ছোটো আকারে এটা লাগিয়ে নেবে। একবারে কিন্তু তোমরা পারবে না, চুলটাকে যতটা সম্ভব তোমরা এভাবে ভাগাভাগি করে রাখলে কিন্তু বা ভাগাভাগি করলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এটা ব্যবহার করতে তোমাদের সুবিধে হবে। বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। বাড়িতে বসে কোনো খরচা না করে সামান্য 10 টাকা দই দিয়ে তোমরা পার্লারের মতন হেয়ার স্পা করো খুব সহজে বাড়িতে বসে। আর যে হেয়ার স্পাটা করলে তোমাদের রুক্ষ সূক্ষ্ম বা চুলটা সিল্কি শাইনিং হবে, চুলোটার সমস্যা দূর হবে, নতুন চুলও গজাবে। বা চুল উঠে উঠে দেখবে, অনেকেই দেখবে মাথার মধ্যে চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে বা চুলের ডগা ফেটে যাচ্ছে, চুলের ডগা ফাটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে। আর এটা তোমরা দুপাশে লাগিয়ে নেওয়ার পর চুলটাকে খোপা করে রেখে দাও। এরপরে স্টেপ হচ্ছে স্টিম নেওয়া। তো স্টিম নেওয়ার জন্য তো আমাদের এখানে বাড়িতে হালকা উষ্ণ গরম জল নাও আর তার মধ্যে একটা পরিষ্কার কাপড় নাও, নিয়ে তোমরাকে এইভাবে 2 থেকে 3 বার তোমরা বা 4 বার মতন তোমরা এই স্টিমটা হেয়ারের মধ্যে নিতে পারবে। এটা তোমরা মিনিমাম টোটাল হেয়ার স্পাটা করতে তোমাদের প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের 40 থেকে 45 মিনিট অথবা 1 ঘন্টা মতন টাইম লাগবে। তারপর কিন্তু 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, বা 40 থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের এই হেয়ার স্পাটা তোমরা করতে পারবে খুব সহজে। স্টিম নেওয়া থেকে অয়েল মাসাজ বা হেয়ার স্পা করতে এতটাই টাইম তোমাদের লাগবে। তারপর কিন্তু 40 থেকে 45 মিনিট বা 1 ঘন্টা পর কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেবে। আর বাড়িতে বসে খুব সহজে করে এইভাবে স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা। আর যে হেয়ার স্পাটা করে তোমাদের চুলোটার সমস্যা দেখে চুলটা সিল্কি শাইনিং হবে, আর রুক্ষ সূক্ষ্ম চুল বা চুলটাকে ড্যামেজ হয়ে গেছে সেটা কিন্তু খুব সহজে দূর করবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সহজে বাড়িতে বসে এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করো। এতে তোমাদের চুলোটার সমস্যা দূর হবে, চুলটা সিল্কি শাইনিং ও চুলটা লম্বা হবে।